উত্তরপাড়ার হল থেকে ওই যে কেন্দ্রীয় লাইব্রেরির কোণা পর্যন্ত আপনারা হাঁটেন, আপনার প্রতি পথের মধ্যে অসংখ্য দোকান দেখতে পারবেন, যে দোকানগুলো রয়েছে এখানকার শিক্ষার্থীরা পরিচালনা করে। অর্থাৎ এই রাষ্ট্র তার প্রত্যক্ষ মদদে আজকে শিক্ষার্থীদেরকে এরকম করে উদ্যোক্তা হওয়ার জন্য তারা এক ধরনের প্রচারণা দিচ্ছে, এবং সেটার মধ্যে দিয়ে তারা শিক্ষার সাথে এরকম একটা সাংঘর্ষিক কাজ মানুষকে সেখানে করে যুক্ত করছে তারা। আমরা বলছি যে আজকে তো এই যে সংকটটা তৈরি হচ্ছে, এই সংকটটা এখানকার আর্থসামাজিক ব্যবস্থার সংকট। অর্থাৎ যে আমাদের দরিদ্র পরিবার থেকে যেসব সন্তানেরা এখানে পড়তে আসেন, তারা সেই পড়ার খরচটা বহন করতে পারেন না। তাহলে শিক্ষার আর্থিক দায়িত্ব যদি রাষ্ট্র নিত এবং একই সাথে সাময়িক খরচ যেটা আছে সেটা পরিচালনা করার জন্য যদি এখানে শিক্ষা বৃদ্ধির যদি চালু থাকতো, তাহলে আজকে এখানে এই শিক্ষার্থীদের এরকম করে মানবেতর ভাবে এখানে দোকান নিয়ে রাস্তায় রাস্তায় থেকে বসতে হতো না। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র না, সারা বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজ, সমস্ত জায়গায় কিন্তু একই ধরনের চিত্র। আমরা যে ঢাকা কলেজের সামনে যাই, ঢাকা কলেজের সামনে একই চিত্র দেখবো আমরা, ইডেন কলেজের সামনে গেলে একই চিত্র দেখবো আমরা। ফলে আমরা বলতে চাই যে একদিকে যেমন শিক্ষা নিয়ে সিনেমানি খেলা, সবার জন্য শিক্ষার্থী নেই, ঠিক তেমনি ভাবে শিক্ষা শেষে আমার কাজ নেই। অর্থাৎ শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটো জায়গাকেই আজকে রাষ্ট্র সে প্রদান করছে না। এই যে প্রদান করছে না, সেই জায়গা ধরেই কিন্তু 84 সালে আমরা বলেছিলাম যে একটা সমাজ পরিবর্তনের পরিপূরক ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলব। অর্থাৎ এখানে যে পুঁজিবাদী ব্যবস্থা, সেই পুঁজিবাদী ব্যবস্থা অন্য সমস্ত কিছুর মতো করে এই শিক্ষা, মানুষের কর্ম, এই সমস্ত কিছুগুলিকে তারা একটা ব্যবসার জায়গায় নিয়ে আসবে। ফলে আমরা এই সমাজকে ভেঙে আমরা মানুষের সমাজ, একটা সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ